হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া সেখানে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, FSSAI-তে এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের সার্কুলার নম্বর হলো DEP-03/2023 এবং এটি বেরিয়েছে 2024 জানুয়ারির 8 তারিখে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে FSSAI এর বিভিন্ন পজিশন এখানে ডেপুটেশনে নিয়োগ করা হবে এবং সেগুলোর মধ্যে কিন্তু অনেক শর্ট টার্ম চুক্তিও থাকতে পারে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে আবেদন করতে হবে FSSAI এর ওয়েবসাইট www.fssai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করা শুরু হয়ে গেছে জানুয়ারির 2024 8 তারিখ থেকে এবং আবেদন করা চলবে 2024 জানুয়ারির 29 তারিখ অবধি। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইনে আবেদন করার পরে তোমাদেরকে সেই অনলাইন কপির একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এবং সেই হার্ড কপি তোমাদেরকে হার্ড কপির সঙ্গে তোমাদেরকে সার্টিফিকেট বাই এমপ্লয়ার ওর ক্যাডার কন্ট্রোলিং অথরিটি ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট এবং সেটা তোমাদেরকে পাঠাতে হবে প্রপার চ্যানেলের মধ্য দিয়ে এই অ্যাড্রেসে, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিক্রুটমেন্ট, FSSAI হেডকোয়ার্টার্স, 3rd ফ্লোর, FDA ভবন, কোটলা রোড, নিউ দিল্লি 110002 এবং এটা পৌঁছানো চাই 2024 ফেব্রুয়ারি 16 তারিখের মধ্যে। ঠিক আছে। তো দেখো, তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে পাঠাতে হবে সাপোর্টিং সার্টিফিকেট, ডকুমেন্টস, ইন্টিগ্রিটি সার্টিফিকেট, ভিজিলেন্স ক্লিয়ারেন্স, ঠিক আছে, মেজর মাইনর পেনাল্টি ইম্পোজ ডিউরিং দ্য লাস্ট 10 years and up to date duly certified photocopies of APARs for last 5 years এইসব পাঠাতে হবে। ঠিক আছে। তো দেখো, দ্য পিরিয়ড অফ ডেপুটেশন উড বি ইনিশিয়ালি ফর 2 years, 2 বছরের জন্য প্রথমে ডেপুটেশন হবে, ডিপেন্ডিং আপন দ্য পোস্ট। ফার্দার এক্সটেনশন বিয়ন্ড দ্য স্টিপুলেটেড টার্মস উড বি সাবজেক্ট টু পারফরমেন্স। ঠিক আছে। 2 বছরের পরে এক্সটেনশন হতে পারে যদি পারফরমেন্স ভালো হয়। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, দ্য ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 56 বছর এই ডেপুটেশনের নিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে। অন দ্য লাস্ট ডে অফ রিসিভিং অফ দ্য অ্যাপ্লিকেশান। ঠিক আছে। মানে 29 জানুয়ারি 2024 29 জানুয়ারি ম্যাক্সিমাম এজ 56 বছর হতে পারে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আমরা যে ভ্যাকেন্সিগুলো আলোচনা করবো সেগুলো টেন্টেটিভ। ঠিক আছে। এগুলো বাড়তেও পারে, কমতেও পারে তাদের প্রয়োজন অনুসারে ভবিষ্যতে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সার্টিফিকেট বাই দ্য এমপ্লয়ার ক্যাডার কন্ট্রোলিং অথরিটি। ঠিক আছে। এখানে এই ফর্মটা তোমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হলো জুনিয়র ডিরেক্টর। এখানে পে লেভেল 12, 78,800 থেকে 2,09,200 টাকা বেতন হবে। ঠিক আছে। এখানে 4টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে। তো দেখো, এলিজিবিলিটি এবং এক্সপিরিয়েন্স কী হতে হবে? অফিসার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরিজ অর গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অর রিকগনাইজড research institution, public sector and undertaking or semi-government statutory or autonomous organization হতে হবে। ঠিক আছে। হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন হায়ার রেগুলার বেসিস ইন দ্য পেরেন্ট ক্যাডার or department। ঠিক আছে। উইথ 5 years রেগুলার সার্ভিস ইন দ্য গ্রেড রেন্ডার আফটার অ্যাপয়েন্টমেন্ট দেয়ার টু অন এ রেগুলার বেসিস ইন পে লেভেল 11। ঠিক আছে। এরপর দেখো, উইথ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশনাল ডিটেলস পজেসিং অ্যাজ আন্ডার। ঠিক আছে। তো দেখো, এখানে যে এডুকেশনাল যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং 12 বছরের এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ভিজিলেন্স ম্যাটার ডিপেন্ডিং অন দ্য পোস্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে। অথবা থাকতে হবে ফুল টাইম ডিগ্রি অফ লতে ফুল টাইম ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে 12 বছরের অভিজ্ঞতা, হ্যান্ডলিং লিগাল ম্যাটার্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ ল অফিসার ইন রেপুটেড গভর্নমেন্ট অটোনোমাস বডি ওর রিসার্চ ইনস্টিটিউশন ওর ইউনিভার্সিটিজ ওর পাবলিক সেক্টর আন্ডারটেকিং ওর ল ফার্ম। ঠিক আছে। অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইন কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি or food and nutrition or edible oil technology or microbiology or deputy or dairy technology or agriculture or horticulture science or industrial microbiology or technology or public health or life science or biotechnology or food and vegetable technology or food safety and quality assurance। ঠিক আছে। অথবা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা of at least 1 year duration in food safety or food
science or food processing or quality assurance in food sector or ডায়েটেটিক অ্যান্ড পাবলিক হেলথ অথবা নিউট্রিশন অথবা ডেয়ারি সায়েন্স অথবা বেকারি সায়েন্স অথবা পোস্ট হারভেস্ট টেকনোলজি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং এর সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ফুড নিউট্রিশন এডিবল অয়েল টেকনোলজি মাইক্রোবায়োলজি অথবা ডেয়ারি টেকনোলজি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার সায়েন্স অর ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি অর টক্সিকোলজি অথবা পাবলিক হেলথ অর লাইফ সায়েন্স বায়োটেকনোলজি অথবা ফুড অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি অথবা ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা ফুড প্রসেসিং টেকনোলজি অথবা ফুড অ্যান্ড ভেজিটেবল অর মেডিসিন অর ভেটেরিনারি সায়েন্স অথবা ফিশারিজ অর অ্যানিম্যাল সায়েন্স, ঠিক আছে। অথবা তোমাদের বি বা বিটেক ইন ফুড টেকনোলজি ডেয়ারি টেকনোলজি অর বায়োটেকনোলজি অথবা অয়েল টেকনোলজি অথবা ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অথবা ফুড প্রসেসিং টেকনোলজি অথবা ফুড অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি অথবা ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ইন মেডিসিন অর ভেটেরিনারি সায়েন্স অর ফিশারিজ অর অ্যানিম্যাল সায়েন্সেস, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে 12 বছরের অভিজ্ঞতা ইন অফ ওয়ার্কিং ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ল্যাবরেটরি অথবা রিসার্চ ইনস্টিটিউশন অথবা সায়েন্টিফিক অর্গানাইজেশন ইন দ্য ফিল্ড অফ ফুড সায়েন্সে থাকতে হবে স্ট্যান্ডার্ড অথবা সেফটি আউট অফ হুইচ অ্যাটলিস্ট 5 years শুড বি অ্যাজ এ গ্রুপ লিডার হিসেবে কাজ করে থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে ডক্টরেট ডিগ্রি অফ দ্য অ্যাফোরসেড সাবজেক্টস উইথ 9 years এক্সপিরিয়েন্স in research and development in laboratories or research institution or scientific organization in the field of food science or standard or safety out of which at least 5 years should be as a group leader, ঠিক আছে, in a supervisory capacity or should have handled food science related programs involving planning development and coordination, ঠিক আছে। তো এতগুলো অপশান যোগ্যতা থাকলে কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তার সঙ্গে অভিজ্ঞতাও থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র ম্যানেজার। এখানে পে লেভেল 12, বেতন হবে 78,800 থেকে 2,09,200 টাকা, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরিজ, ইউনিভার্সিটিজ, রেকগনাইজ রিসার্চ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেমি গভর্নমেন্ট অথবা অটোনোমাস অর্গানাইজেশনের থেকে আবেদন করতে পারবে এবং অ্যানালগাস পজিশন রেগুলার বেসিসে হোল্ড করে থাকতে হবে এবং তার সঙ্গে 5 বছরের রেগুলার সার্ভিস করে থাকতে হবে, যেখানে পে লেভেল 11 দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে এখানে এইসব শিক্ষাগত যোগ্যতা, যেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা ফুল টাইম কোর্স ইন জার্নালিজম অথবা মাস কমিউনিকেশান অর পাবলিক রিলেশন অথবা MBA কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBA ইন স্পেশালাইজেশন ইন মার্কেটিং, ঠিক আছে। অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর সাইকোলজি অথবা লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে 10 বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট এরিয়াতে, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র ম্যানেজার IT। এখানেও বেতন একই রকম, পে লেভেল 12, একটা ভ্যাকেন্সি আছে। এখানেও গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট অথবা কোনো রিসার্চ প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে এবং অ্যানালগাস পজিশন রেগুলার বেসিসে কাজ করেছিল যারা, তারা আবেদন করতে পারবে এবং সেখানে 5 বছর পে লেভেল 11-তে তারা বেতন পেয়েছিল, তারাই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, ঠিক আছে। তো দেখো এখানে বিটেক অথবা এমটেক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে অথবা MCA অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন রিলেভেন্ট ফিল্ড। তার সঙ্গে থাকতে হবে 10 বছরের টোটাল অভিজ্ঞতা এবং মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা রিলেভেন্ট ফিল্ডে, ঠিক আছে, তাহলেই আবেদন করতে পারবে, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ডিরেক্টর, পে লেভেল 11। এখানে বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। এখানে ভ্যাকেন্সি আছে 7টি, ঠিক আছে। এখানেও সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, অটোনোমাস অর্গানাইজেশন, রিসার্চ ইনস্টিটিউশন থেকে আবেদন করতে পারবে। সিমিলার পজিশন রেগুলার বেসিসে কাজ করেছে অথবা যারা 5 বছর রেগুলার সার্ভিস দিয়েছে, যেখানে পে লেভেল 10-এ বেতন পেয়েছে, ঠিক আছে, অথবা 6 বছর রেগুলার সার্ভিস করেছে, যেখানে পে লেভেল 8 পেয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো এইসব যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন হ্যান্ডলিং অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অথবা ভিজিলেন্স ম্যাটার ডিপেন্ডিং আপন দ্য পোস্ট, ঠিক আছে। এখানে ডিজারেবল হচ্ছে MBA ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অথবা থাকতে হবে ফুল টাইম ল ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে 6 বছরের অভিজ্ঞতা হ্যান্ডলিং লিগাল ম্যাটার্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ ল অফিসার ইন রেপুটেড গভর্নমেন্ট অটোনোমাস বডি অথবা রিসার্চ প্রতিষ্ঠান, ঠিক আছে।
অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি, ফুড সায়েন্স টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা এডিবল অয়েল টেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা ডেয়ারি টেকনোলজি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার সায়েন্স অথবা ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি অথবা টক্সিকোলজি অথবা পাবলিক হেলথ অথবা লাইফ সায়েন্স অথবা বায়োটেকনোলজি অথবা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি অথবা ফ্রুট সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে। অথবা দেখো বন্ধুরা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম 1 বছরের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে। অথবা থাকতে হবে অথবা বিটেক ইন ফুড টেকনোলজি অথবা ডেয়ারি টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা অয়েল টেকনোলজি অথবা ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অথবা ফুড প্রসেসিং টেকনোলজি অথবা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি অথবা ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ইন মেডিসিন অথবা দেখো ভেটেরিনারি সায়েন্স, ফিশারিজ, অ্যানিম্যাল সায়েন্স, ঠিক আছে। অথবা থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে তোমাদের 9 বছরের অভিজ্ঞতা ইন ওয়ার্কিং উইথ ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ল্যাবরেটরি অথবা রিসার্চ প্রতিষ্ঠান, সায়েন্টিফিক অর্গানাইজেশন ইন দ্য ফিল্ড অফ ফুড সায়েন্স, ঠিক আছে, সেফটি, এবং তার মধ্যে 4 বছর থাকতে হবে গ্রুপ লিডার হিসেবে, ঠিক আছে। অথবা দেখো বন্ধুরা, ডক্টরেট ডিগ্রি থাকতে হবে আগের যে সাবজেক্টগুলো মেনশন করছি সেখানে, এবং তার সঙ্গে থাকতে হবে 7 বছরের অভিজ্ঞতা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ল্যাবরেটরিজ ইন রিসার্চ অর রিসার্চ ইনস্টিটিউট অর সায়েন্টিফিক অর্গানাইজেশন ইন দ্য ফিল্ড অফ ফুড সায়েন্স অর সেফটি, এবং তার মধ্যে 4 বছর হয়ে থাকতে হবে গ্রুপ লিডার হিসেবে, ঠিক আছে। এবং শুড হ্যাভ পাবলিশড রিসার্চ ওয়ার্ক ইন রিলেটেড ফিল্ড, ঠিক আছে, পাবলিকেশন থাকতে হবে রিসার্চের উপরে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার। এখানে পে লেভেল 11, বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। এখানে 2টি পদ আছে, ঠিক আছে। এখানেও গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, অটোনোমাস অর্গানাইজেশন, সেমি গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। সিমিলার অ্যানালগস পজিশন রেগুলার বেসিসে কাজ করে থাকতে হবে অথবা 5 বছর রেগুলার সার্ভিস করে থাকতে হবে, যেখানে পে লেভেল 10 বেতন পেয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে এইসব শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। তো দেখো, স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ফুল টাইম ইন জার্নালিজম অর মাস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন অথবা MBA উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সাইকোলজি অথবা লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে 8 বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার IT। এখানেও পে লেভেল 11 অনুসারে বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। একটাই ভ্যাকেন্সি। এখানে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, অটোনোমাস অর্গানাইজেশন থেকে আবেদন করতে পারবে। অ্যানালগাস পোস্ট, রেগুলার বেসিসে কাজ করে থাকতে হবে অথবা রেগুলার সার্ভিসে 5 বছর কাজ করে থাকতে হবে, যেখানে পে লেভেল 10 অনুসারে বেতন পেয়েছিল, এবং তার সঙ্গে থাকতে হবে এইসব যোগ্যতা, যেটা হলো BE অথবা MTech ইন কম্পিউটার সায়েন্স অথবা রিলেভেন্ট কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে অথবা MCA অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন রিলেভেন্ট ফিল্ড থাকতে হবে। 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট এরিয়াতে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এখানে বেতন হবে পে লেভেল 10 অনুসারে 56,100 থেকে 1,77,500 টাকা। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস অর্গানাইজেশন, রিসার্চ প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে। অ্যানালগাস পজিশনে কাজ করে থাকতে হবে অথবা 2 বছর রেগুলার সার্ভিস করতে হবে, যেখানে লেভেল 8 অনুসারে বেতন হয়েছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো এখানে 3 বছরে রেগুলার সার্ভিস করে থাকতে হবে, তার সঙ্গে পে লেভেল 7 পেয়েছিল, ঠিক আছে। অথবা দেখো 8 বছরে রেগুলার সার্ভিস করেছিল, যেখানে পে লেভেল 6 অনুসারে বেতন পেয়েছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে এইসব যোগ্যতা থাকতে হবে, যেটা হলো স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে, ইন হ্যান্ডলিং অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে ডিজায়ারেবল হচ্ছে MBA ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। অথবা থাকতে হবে ল ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা ইন হ্যান্ডলিং লিগাল ম্যাটার্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ ল অফিসার কোনো স্বীকৃত গভর্নমেন্ট অথবা অটোনোমাস বডি অথবা রিসার্চ প্রতিষ্ঠানে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার। এখানে পে লেভেল 10 হবে 56,100 থেকে 1,77,500 টাকা। 3টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানেও আগের মতো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস অর্গানাইজেশন, রিসার্চ প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে। অ্যানালগাস পোস্ট রেগুলার বেসিসে করে থাকতে হবে এবং অথবা 3 বছর রেগুলার সার্ভিস করে থাকতে হবে, যেখানে পে লেভেল 7 অনুসারে বেতন দেওয়া হয়েছিল, এবং তার সঙ্গে থাকতে হবে এইসব শিক্ষাগত যোগ্যতা, যেটা হলো
স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা ফুল টাইম ইন জার্নালিজম, মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন অথবা MBA ইন স্পেশালাইজেশন ইন মার্কেটিং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে 6 বছরের সংশ্লিষ্ট এরিয়াতে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার IT। এখানেও বেতন হবে লেভেল 10 অনুসারে 56,100 থেকে 1,77,500 টাকা, একটাই ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখানে সমস্ত কন্ডিশনগুলো আগের মতো। ঠিক আছে, এখানে 3 বছরের রেগুলার সার্ভিসে কাজ করে থাকতে হবে, যেখানে পে লেভেল 7 অনুসারে বেতন দেওয়া হয়েছিল, এবং তার সঙ্গে থাকতে হবে এইসব শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, দেখো এখানে BE অথবা BTech ইন কম্পিউটার সায়েন্স অথবা কোনো রিলেটেড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, অথবা MCA অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন রিলেটেড ফিল্ড। ঠিক আছে, 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তার মধ্যে মিনিমাম 3 বছর সংশ্লিষ্ট এরিয়াতে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, গ্রেড B, নন মিনিস্ট্রিয়াল। এখানে পে লেভেল 8 অনুসারে বেতন দেওয়া হবে 7 পে কমিশন অনুযায়ী 47,600 থেকে 1,51,100 টাকা। এখানে 4টি ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে নিউ দিল্লিতে পোস্টিং হবে। ঠিক আছে, এখানেও দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, অটোনমাস অর্গানাইজেশন, রিসার্চ প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে তোমরা। অ্যানালগাস পজিশন রেগুলার বেসিসে হোল্ড করে থাকতে হবে, অথবা 2 বছর রেগুলার সার্ভিস করে থাকতে হবে, যেখানে বেতন পেয়েছিলে লেভেল 7 অনুসারে, অথবা 6 বছর রেগুলার সার্ভিস করেছিলে, যেখানে বেতন পেয়েছিলে পে লেভেল 6 অনুসারে। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে তোমাদের স্নাতক ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা ইন হ্যান্ডলিং অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অথবা ভিজিলেন্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যাটার্স ডিপেন্ডিং আপন দ্য পোস্ট রিকোয়ারমেন্ট। এবং এখানে ডিজারেবল হচ্ছে স্নাতক ডিগ্রি অথবা MBA। ঠিক আছে, পার্সোনাল অর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর ফাইন্যান্স অথবা CA অথবা CS অথবা ICWA কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা FSSAI-তে নিয়োগের ব্যাপারে আলোচনা করলাম, যেখানে 20 থেকে 30 জনকে নিয়োগ করা হবে, এবং তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দিও, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।